মনে হয় না ঠাসিয়ে চড়মারি এই সমস্ত, আমি অনেক সিনিয়র, মনে হয় ঠাসিয়ে চড়মারি এই সিস্টেমের উপর। এত সাহস হয় কী করে? তুমি ভাত দেওয়ার ভাতার নও, কিলমারার গোসাই, এদেরকে ইমিডিয়েটলি কাস্টাডিতে নিয়ে একবারে উল্টো ঝুলিয়ে শাস্তি দেওয়া উচিত। আমি যে কে বলেন আমি মেকআপের বেরো এখান থেকে। কে পাঠিয়েছে? না অরূপদা পাঠিয়েছে। বেরো এখান থেকে, তোমার কোনো মেকআপ করার দরকার নেই, আমার মেকআপ আমি নিজে করি। ওই সব নিতে হবে, তোমার লাগুক বা না লাগুক তোমায় এসব নিতে হবে। সেটা কখনো 50 জন, কখনো 100 জন, কখনো 200 জন, 250 জন, 300 জন পর্যন্ত লাগে। যাই হোক, সবাইকে সাসপেন্ড করে দিল জানো। শ্রাবণী বলে একজন হেয়ার ড্রেসার আমাকে কাঁদতে কাঁদতে বলছে আমি কাল থেকে কি খাবো দিদি। আমার বলতে খারাপ লাগছে, আমার মুখ্যমন্ত্রী, আমি তাকে ভোট দিই বা না দিই, আমি কিন্তু মহিলা বলে প্রথম যখন এসেছিল আমরা সম্মান করেছিলাম, আমি প্রাউড হয়েছিলাম যে একটা মুখ্যমন্ত্রী আমাদের এখানে। কি হয়ে গেল? পেছনে লুম্পেন্সদের হাততালি বাজানোর জন্য উনি বলছেন তোমরা ফস 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 করো। আর কীভাবে ফস ফস করছে? প্রত্যেক দিন রেপ হচ্ছে, প্রত্যেক দিন মেয়ে মহিলাদের অভব্য আচরণ করছে, প্রত্যেক দিন। হোয়াট ইজ হ্যাপেনিং? সন্দীপ ঘোষের মধ্যে ওরা কোনো পিশাচ হিজড়ে ছাড়ে না যে তাকে একটা উঁচু জায়গায় বসিয়ে দিল। মানে এরা কী করে? আমি না, আমার বহু ছাত্রছাত্রী আছে, আমি এখন বলছি তোরা IAS IPS হতে চাস না, কারণ পা চাটতে হবে কাদের? অশিক্ষিত মূর্খদের। কিছু বলার নেই, সৌরভ বিশ্বাসকে কাস্টাডিতে নিয়ে নাও, কারণ কারোর ক্ষমতা নেই। ওর ফেডারেশনটা একটা ছাতা, তার নিচে আমাদের নানা রকম ডিপার্টমেন্টস, সব ক্যাটাগরি। এইবার ওর ক্ষমতা কী করে হচ্ছে সাসপেন্ড করা, প্রথম কথা। এবং এইটা যে নিয়মগুলো হয়েছে সেই নিয়মগুলো রেজিস্টার্ড আছে? কোন কোর্ট থেকে রেজিস্টার্ড হয়েছে? কোন লতে আছে? সারা পৃথিবীতে এইরকম ল নেই। ভারতবর্ষ তো ছেড়ে দাও, সারা পৃথিবীতে এইরকম ল নেই। আমাদের সাউথে এরকম বিখ্যাত সব মানুষেরা কাজ করছেন, তাদের ওখানে এই সিস্টেম নেই, মুম্বাইয়ে নেই, কোথাও নেই। হাসে মণিরত্নম এসেছিলেন একবার ছবি করতে, সমস্ত টেকনিশিয়ানসদের পয়সা টয়সা দিয়ে, খাবার টাবার দিয়ে এইরকম বাইরে বার করে দিয়েছিল। আমি বলছি কি তোমরা বাইরে কেন? বলো আমাদেরকে বলেছে। তাই তো, ভুলভাল লোক এখানে কাজ করে, তাদের কোনো ক্ষমতাই নেই কাজ করার। এরা সব ভোট ব্যাংকস। একটা লোককে কাজ দিল, তার মানে 8-9 জন লোক, তারা কিন্তু ভোটটা তাদের একেবারে ঠিকঠাক, ওরা আমাদেরই ভোটটা দেবে। তা সৌরভ বিশ্বাস মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য তুষ্টিকরণের কাজ হচ্ছে এখানে। ওই আমি টেকনিশিয়ানসদের দেখছি, কিচ্ছু কাউকে দেখছে না, শুধু ভোট ব্যাংকটা দেখছে। আমি আমার মুখ্যমন্ত্রীকে তুষ্ট করে দিলাম। এই যে আমি বলছি না ম্যাথর বলছি না, কিন্তু আমি বলছি নিউ আলিপুর ঝড় দিয়ে তারা কি করে না করে, হয়তো কোনোদিন কোনো কারোর বাড়িতে ইলেকট্রিক ঠিকঠাক করে দিয়েছিল, তাকে নিয়ে এসে আমাদের ঘরে লাইটে কাজ করিয়ে দিচ্ছে। আমি একদিন শুটিং করতে গেছি, আমি বলছি এটা কেমন একটা দেখা ঈশ্বর কাকে কি বানিয়েছে। কিন্তু একটা জামা কাপড় একটা মিনিমালিস্টিক তো একটা ঠিকঠাক পরে আসবে, কারণ তারা তো মেকআপ করবে। আমি যে কে বলেন আমি মেকআপের বেরো এখান থেকে। কে পাঠিয়েছে? না অরূপদা পাঠিয়েছে। বেরো এখান থেকে, তোমার কোনো মেকআপ করার দরকার নেই, আমার মেকআপ আমি নিজে করি। এই যে ভোট ব্যাংকের জন্য ভুলভাল লোককে ঢুকিয়ে দেওয়া এবং তাদেরকেই নিতে হবে। ধরো এই কদিন আগে আমি বলছি তোমাকে, হেমা মালিনী বলে একটা ছবি হচ্ছে এই সামনে সাউথ সিটিতে, মানে যে মহিলা এই রোলটা করছেন সে বলেছে একটা দিন, আসলে ও একটা ওই ফ্যাশনের একটা বন্ধুবান্ধব মানুষ সব, বলে দিদি তুমি একটু আসবে, আমার একটা ফ্যাশন শো করবো, এই আমি কয়েকটা ওদেরই লোকজন, ওরা নাকি ওই গার্মেন্টস, তারপরে এই কানের দুল ঠুল দিয়ে ছবি তুলবে আমার পুজোর আগে, এটা করবে। আমি ঠিক আছে চলো করে দেবো। তা বলে আমাদের একটা ছবি হচ্ছে, একটা সিন তুমি একটুখানি করে দেবো। তখন বলছি, তারপরে যে ডিরেক্টর সেও খুব সুইট, সেও আমার বন্ধু, করে দাও দিদি, করে দাও না। আচ্ছা যাই। এই সামনে আমি থাকি গলফ গার্ডেন্সে, সে থাকে সাউথ সিটিতে। আমরা জাস্ট কাজটা শুরু করেছি, হঠাৎ
দলে দলে কিছু হায়নার মতো লোক ঢুকে পড়লো। আমি বলছি এরা কারা? আমি এমনিতে খুব মজা করি, আমি অনেক সিনিয়র। আরে এটা কারা রে? বলে এরা সৌরভ বিশ্বাসের লোক। আমি সে কি সৌরভ বিশ্বাসের লোক? তো এরা কী করতে এসছে? পয়সা চাইতে এসছে? তোমরা শুটিং করছো? বলে না, ওরা বলছে যে ওদের ওদের অনুযায়ী লোক নিতে হবে। তো এটা তো গুপি এলাম। গুপি মানে চুপি চুপি, যেটা এটাও চুপি চুপি। মানে ধরো এই যে তুমি আমি শুটিং করছি, এখানে দু একজন টেকনিশিয়ানস আছে, কটা কটা লাইট লাগে আর কটা কি লাগে, কটা ট্রলি লাগে, কিছুই তো লাগে না। ওই সব নিতে হবে, তোমার লাগুক বা না লাগুক তোমায় এসব নিতে হবে। সেটা কখনো 50 জন, কখনো 100 জন, কখনো 200 জন, 250 জন, 300 জন পর্যন্ত লাগে। এরা সব ভোট ব্যাংক। কেন নেওয়া কিন্তু অনেক নিয়েছিল, মানে আমাদের যিনি ডিরেক্টর ভদ্রমহিলা, আমার বন্ধু, এক্ষুনি নাম করতে চাইছি না, সে অনেক লোককে, মানে প্রায় 22-23 জন লোককে নিয়েছে। কেন ওদের 50-100 জনকে নেওয়া হলো না ওইটুকুন একটা ফ্ল্যাটে? তারপরে আমি বলতে গেলাম যে তোমরা যে এরকম এসেছো, তোমরা তোমাদের কোন লতে আছে? রেজিস্টার্ড আছে লটা? কখনো হতে পারে রেজিস্টার্ড আছে? তখন আমাকে ডিরেক্টর বলে, দিদি তুমি একটু, আমি দেখছি। যাই হোক, সবাইকে সাসপেন্ড করে দিল জানো। শ্রাবণী বলে একজন হেয়ার ড্রেসার আমাকে কাঁদতে কাঁদতে বলছে, আমি কাল থেকে কি খাবো দিদি? ও আগে আমার রেগুলার কাজ করতো, তো আমার তো এখন কাজই বন্ধ করে দিয়েছে সবাই সব দিক থেকে। ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড, কিন্তু তোমাদের নই বলে তোমরা কাজ দেবে না, তোমরা অন্যান্য লোকেদের বারণ করে দেবে, এই তাহলে তোমার প্রোডাকশানে একটু ঝামেলা আছে ভাই। তোমরা এইরকম তুগলাকি কারবার করবে? কত বড় সাহস তোমাদের?